হরে কৃষ্ণ, রাধে রাধে। ভক্তবৃন্দ চরণে আমার কোটি কোটি প্রণাম। যারা ভিডিও দেখছে অসংখ্য ধন্যবাদ। আর যারা কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা দিয়েছেন যে আপনি বলুন নালে ভিডিও বানান, আমি অবশ্য আপনাদের জন্যই ভিডিও বানাচ্ছি। আমার ভিডিও অনেক দিন ছাড়া হয়ে গেছে, কেন কি সেবার মধ্যে থাকলে, ভক্তির মধ্যে থাকলে সেবা হবে কিন্তু ভিডিও হবে। এখন আমি উঠে পড়েছি মঙ্গল আরতি করার জন্য। তো প্রথমে বাথরুমে জেনে স্নান টান করে এখন নেমে পড়লাম ফুল তুলতে। এখানে ফুলের নিয়ম আছে, 3টে থেকে 4:30 পর্যন্তই ফুল পাওয়া যাবে, কেন কি এখানে মঠ মন্দির প্রচুর। আর ঘরে ঘরে বাড়িতে পুজো আরাধনা হয়, করতাল, কীর্তন, মৃদঙ্গ, শঙ্খ, প্রত্যেকটা বাড়িতে মঙ্গল আরতি। সত্যি খুব আনন্দ হয়। এটাই তো চেয়েছিলাম ধামে এসে। তিলক, আচমন, আহ্নিক সব এখানে সেরে নেব। তার আগে কিছু কিছু কথা মানুষের বলবো। যারা বলছিলেন ধামে কীভাবে এলাম এর ভিডিও আমি আগেও দিয়েছি। যারা যারা এখনও দেখেনি ওখানে যেয়ে আপনারা প্লিজ দেখুন। কি কমেন্ট করে বলবেন না যে মাতাজি আয়না দেখলেন না, তিলকটা করলেন কিভাবে। আমি আয়না ছাড়াই তিলক করি। যখন আপনারা ধামে থাকবেন না, আপনাদের পরিবর্তন হয়েই যাবে, যেটা এখন আমার পরিবর্তনে আপনারা বুঝছেন। কমেন্টে আমায় বলেছেন যে মায়াপুরে ধামে আমরা থাকবো। তাদের কি বলছি, যদি আপনারা ভেবে থাকেন যে ধামে এসে আপনারা ভাড়া বাড়িতেই থাকবেন আর সেবা করবেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। এখানে সেইভাবেই থাকা যায়, কিন্তু সেইভাবে সেবার টাকা পাওয়া যায় না। আপনারা যদি এখানে বাড়ি বানাতে পারেন তাহলে হয়তো আপনারা থাকতে পারবেন, কিন্তু যা জায়গার দাম সত্যি অবাককর। বিষয়ে আমি যাচ্ছি না। বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের যেটা আমি অনুভব করেছিলাম সেটা হয়তো আপনারাও অনুভব করছেন, যে আমরা ধামে থাকবো, সেবা করব আর সেবার টাকাতে ভাড়া বাড়ি আর নিজের সংসার চালাবো, এইভাবেই আমাদের মহাপ্রভুর চরণে পড়ে থাকবো। আপনার চিন্তা ভালো, খারাপ না, কিন্তু এখানে যে মহাপ্রভুর কাছে আসবেন, সেই মহাপ্রভু বারবার পরীক্ষা নেবেন। আপনাকে ধামতে আসার জন্য যেভাবে আপনাকে অনুরোধ করবেন, সেভাবে আপনি ধাম ছেড়ে চলে যাবার চেষ্টা করছেন, কি করবেন কি না করবেন না সেটা আপনার বারবার পরীক্ষা নেবে। পরীক্ষা এমনই পরিস্থিতি হবে, হয়তো আপনাকে ধাম ছেড়ে জড়জগতে আবার ফিরে যেতে হবে। এটা আপনি কিভাবে পার করবেন, সেই মহাপ্রভু ছাড়ার কিচ্ছু নেই। আমি জানি না, আমি না পুজো পাশা করতে জানি না, মন্ত্র পড়তে জানি। আমার মনে হয় যে ভগবানকে মন্ত্রর দ্বারাই বসবাস আমার ধারে হবে না। আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা আর ভগবানের প্রতি আমার একটা, পৃথিবীতে আমাকে পাঠিয়েছেন, কিসের জন্য পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন। আপনারা যদি ভগবদ গীতা পড়েন বা গীতা পড়েন, গীতার থেকে স্টার্ট করবেন, তারপরে ভগবদ গীতায় করবেন, আপনি বুঝতে পারবেন আপনাকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন, আমি কি, গুরুদেব কি, ভগবান ঈশ্বর স্বয়ং কি। এই পর্যন্ত আমার ভিডিও। হরে কৃষ্ণ।